নমস্কার বন্ধুরা, ক্রিকেট বিশ্বের নজর এখন শুধু একদিকে, 2026টি 20 বিশ্বকাপের মেগা ফাইনাল। কিন্তু তার আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম সাক্ষী থাকল এক অবিশ্বাস্য লড়াইয়ের, যেখানে ইংল্যান্ডকে 7 রানে হারিয়ে টানা দ্বিতীয়বার টি20 বিশ্বকাপের ফাইনালে পা রাখল টিম ইন্ডিয়া। 253 রানের পাহাড় গড়েও একসময় মনে হচ্ছিল ম্যাচটা হয়তো হাতছাড়া হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত করল সূর্যকুমার যাদবের দল। ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক ভারতীয় দল এবং বিশেষ করে সঞ্জু স্যামসনকে নিয়ে যা বললেন তা শুনে আপনিও অবাক হবেন। কি বললেন তিনি? কেন জশ বাটলারের জায়গায় ব্রুক অধিনায়ক? সব জানাবো আজকের এই বিস্তারিত ভিডিওতে। টস জিতে ইংল্যান্ড যখন ভারতকে ব্যাটিংয়ে পাঠালো, তারা হয়তো ভাবতেও পারেনি মুম্বাইয়ের পিচে আজ আগ্নেয়গিরি ফুটবে। সঞ্জু স্যামসনের তাণ্ডব, ওপেনিংয়ে নেমে মাত্র 42 বলে 89 রানের এক বিধ্বংসী ইনিংস খেললেন সঞ্জু। 8টি 4 আর 7টি ছক্কায় মাঠের চারদিকে ঝড় তুলেছিলেন তিনি। বিশাল স্কোর, ঈশান কিষানের 39, শিবম দুবের 43 এবং শেষ দিকে হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মার ঝোড়ো ব্যাটিংয়ে ভারত 20 ওভারে 7 উইকেটে 253 রান তোলে, যা টি20 বিশ্বকাপের নকআউট পর্বের ইতিহাসে সর্বোচ্চ স্কোর। ইংল্যান্ডের লড়াই, 254 রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের শুরুটা ভালো না হলেও তরুণ জ্যাকব বেথেল একাই লড়াই চালিয়ে যান। মাত্র 48 বলে 105 রানের এক অবিশ্বাস্য সেঞ্চুরি করে ভারতকে প্রায় হারিয়েই দিচ্ছিলেন তিনি। কিন্তু জাসপ্রীত বুমরাহ এবং হার্দিক পান্ডিয়ার বুদ্ধিদীপ্ত বোলিংয়ে শেষ পর্যন্ত 246 রানে থামে ইংল্যান্ড। ম্যাচ শেষে হ্যারি ব্রুক অত্যন্ত হতাশ ছিলেন, কিন্তু ভারতীয় দলের পারফরম্যান্সের প্রশংসায় কার্পণ্য করেননি। তিনি বলেন, আমরা জানতাম 250 এর ওপর রান তাড়া করা কঠিন, কিন্তু আমাদের ব্যাটাররা, বিশেষ করে বেথেল অসাধারণ খেলেছে। তবে দিনের শেষে পার্থক্য গড়ে দিয়েছে ভারতের ব্যাটিং গভীরতা এবং সঞ্জু স্যামসনের ইনিংস। আমি নিজে সঞ্জুর ক্যাচ ছেড়েছি যখন ও 15 রানে ছিল, আর সেই ভুলটাই আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। ভারত এই জয়ের যোগ্য দাবিদার। ব্রুক আরও যোগ করেন, এর থেকে বড় জাসপ্রীত বুমরাহ প্রমাণ করেছেন কেন তিনি বিশ্বের সেরা। 18তম ওভারে যখন আমাদের বড় রানের দরকার ছিল, তখন বুমরাহ মাত্র 6 রান দিয়ে ম্যাচটা আমাদের থেকে কেড়ে নিলেন। টিম ইন্ডিয়া এখন অনেক বেশি ব্যালেন্সড এবং এই কন্ডিশনে তাদের হারানো প্রায় অসম্ভব। মজার ব্যাপার হল, সঞ্জু স্যামসন ম্যান অব দ্য ম্যাচ হয়েও পুরস্কার নিতে গিয়ে এক বড় কথা বলেন। তিনি বলেন, এই পুরস্কারটি জাসপ্রীত বুমরাহর পাওয়া উচিত ছিল, কারণ ওর ওই 18তম ওভারটা না থাকলে আমি এখানে বিজয়ী হিসেবে দাঁড়িয়ে থাকতাম না। এই সৌজন্যবোধই বর্তমান ভারতীয় দলের শক্তির আসল পরিচয়। তো বন্ধুরা, ইংল্যান্ডকে হারিয়ে এখন ভারত তৈরি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল যুদ্ধের জন্য। আপনার কি মনে হয়, আহমেদাবাদে কি ভারত টানা দ্বিতীয়বার বিশ্বজয় করতে পারবে, নাকি কিউইরা ভারতের স্বপ্ন ভঙ্গ করবে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর ক্রিকেটের সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।